হ্যালো সবাইকে, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমরা তো খুব ভালো আছি। তো এখন বাজে ঘড়িতে 10:30 আর ওয়েদারটা কি বাজে, প্রচণ্ড গরম পড়েছে আমাদের এখানে, ভীষণ ভীষণ গরম। তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাতে চলেছে, এই দেখো, ট্যানটানা। তো দেখতে পাচ্ছ আমার 10টার ফুলের গাছগুলো কি সুন্দর হয়েছে। এখানে শুধুমাত্র 10টার ফুলের গাছ আছে বলবো না, এখানে কিন্তু অনেক ভালো ভালো গাছ রয়েছে ভেতরে ভেতরে। তো যেমন রয়েছে আমার, দেখতে পাচ্ছ এখানে আমার টমেটো গাছ রয়েছে, এখানে কুলেখাড়া শাকও রয়েছে, আর ভেতরে কিন্তু কিছু ধনে পাতার গাছও রয়েছে। ওটা হচ্ছে, আস্তে আস্তে হবে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আমার এই জায়গাটা, তাই না? ভীষণ সুন্দর লাগছে আমার তো, মানে তুলতে তো ফুল গাছেই মানায়, তাই না? তাই আমি তুলবো না। আর এই দেখো এগুলো 1 2 3 4 করে, এগুলো মৈনাককে শেখাচ্ছিলাম তো গাঁট গোনা। ওর ভীষণ অসুবিধা হয় গাঁট গুনতে, তো সেই জন্য কি হয়েছে, আমি ওর এরকম করে লিখে দিয়েছিলাম আমার হাতে প্লাস ওর নিজের হাতে। মামা দেখো কত ফুল হয়েছে। কি? ও, তুমি দেখাতে নিয়ে এসেছো আমাকে? হ্যাঁ, এই যে মৈনাককে গাঁট গোনা শেখাচ্ছিলাম। আর একটা জিনিস আমি তোমাদের দেখাচ্ছি, এই গাছটা আমার এখনো বড় হয়নি, কিন্তু এটার মধ্যে কিন্তু ব্লুবেরি হয়েছে, তোমাদের দেখাচ্ছি। এই দেখো ভেতরে ভেতরে, এই দেখো, দেখতে আরো আরো আমার যাতে ঘরে পুরো বেরি বেরি। তো আজকে হচ্ছে সোমবার, আর মৈনাককে কিন্তু স্কুল নিয়ে যায়নি। অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। মাম্মা কই, মাম্মা কই? হ্যালো গাইস, ওয়েলকাম টু ইংলিশি অ্যান্ড দ্য ওয়ে। আচ্ছা, তুমি স্কুল যাওনি কেন? না, স্কুল যাব। আচ্ছা, যাবে, কাল থেকে যাবে, তাই তো? তো ব্যাপারটা হয়েছে কি, ওদের টাইম চেঞ্জ করে দিয়েছে স্কুলের, আর 6:30 থেকে ওদের স্কুল, আর আমাদের ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, সেই জন্য স্কুল আর যায়নি। তো যাই হোক, কিছু করার নেই। তো চলো আজকে সারাদিন কি কি করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি, আর একটা সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। গরমকালে খুবই স্বাস্থ্যকর হেলদি রেসিপি। আর তোমরা জানো তো, আমিও নিজেকে এখন কন্ট্রোল করতে শিখে গেছি। প্রায় 1 বছর ধরে তেল মশলা এগুলো খাওয়া অনেকটা কম করিয়ে দিয়েছি। একটু মানে আমার থাইরয়েডের যেটা প্রবলেম রয়েছে, ডক্টর বলেছেন যে থাইরয়েডের যে প্রবলেমটা রয়েছে সেটা কিন্তু আমার ওয়েট লস করলেই চলে যাবে। বিশেষ করে এই যে আমার গলার কাজটা, এটা আমার বললো যে তোমার এটা থাইরয়েডের জন্য না, এটা হচ্ছে তোমার যে প্রবলেমটা বিশেষ করে ওয়েটের জন্য। আর আমার ওয়েটটা এখানে এসে সব আটকে পড়েছে। তো যাই হোক, চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত। তো এখানে দেখতেই পাচ্ছ, আমি এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সঙ্গে রয়েছে টমেটো কুচি, আর এখানে রয়েছে লঙ্কা কুচি। তো আজকে একটা ডিফারেন্ট রান্না করতে চলেছি। এখানে রয়েছে আমার চালের গুঁড়ো, আর সঙ্গে একটু নুন দিয়েছি, আর একটু সামান্য মাত্র চাট মশলা। তো চলো কি তৈরি করছি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো এখন আমি কি করব, এইগুলোর ওপরে একটু নুন দিয়ে দিচ্ছি। তোমরা পারলে দিতেও পারো, নাও দিতে পারো। তো আমি একটু দিয়ে দিচ্ছি, কারণ আমার যেন নুন ছাড়া একটু ভালোই লাগে না। তো অল্প একটু নুন দিয়েছি। চলো এবারে কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। প্রথমে আমি এই মিক্সচারটা এখানে দিয়ে দেবো। দেবো না, প্রথমবার করছি তো। হ্যাঁ হ্যাঁ, এটা মায়ের প্রথমবার করছি তো একটু ভয় ভয় লাগছে। তো এর উপরে আমি কি করবো, এবারে এগুলোকে দিয়ে দেবো। এটা একটা সাউথ ইন্ডিয়ান রেসিপি, উত্তাপাম না কিছু একটা বলে আই থিঙ্ক। তো চলো কেমন হয়, ফার্স্টবার খেতে চলেছে। এবার একটু ঢাকা দিয়ে দেবো আমি, যে কি হয়েছে এই যে দেখতে পাচ্ছ, বুঝতে পারছি না কি হচ্ছে। তো যাই হোক, এটাকে এবার আমি একটু উল্টে দেবো। পারবো তো উল্টাতে? থ্যাংক গড হয়েছে প্রথমবার। যাই হোক, আরেকবার একটু চাপা দিয়ে দিই। তো চলো এবার দেখে নিই কী হলো ব্যাপারটা। গন্ধ তো বেশ সুন্দরই উঠছে। তো দেখো, এই যে হয়ে গেছে মনে হচ্ছে, না একটু কাঁচা কাঁচা রয়েছে, আর একটু উল্টিয়ে দিল। এত সুন্দর জিনিসটাকে সর্বনাশ করে ফেললাম। তো যাই হোক, আর একটু কিছুক্ষণ হোক, চাপা দিয়ে রাখি। তো এই যে ফাইনালি দেখতে পাচ্ছ, এই যে তৈরি হয়েছে।
টেস্ট জানি না কেমন হয়েছে, কিন্তু ঝাল লাগছে এইটুকু বুঝতে পারছি, কারণ লঙ্কাটা বেশি দিয়েছি তো। আর একটাও অলরেডি করতে দিয়েছি, তো এটাও তোমাদের দেখাচ্ছি কেমন হচ্ছে আমার এটা ফার্স্ট টাইম। আর এই দেখো এটাকে আমি কি করে ফেলেছি, মৈনাককে অঙ্ক দেখাতে গিয়ে এই অবস্থায় আছে। যাও বই নিয়ে আসো, যাও যাও যাও। আই থিঙ্ক এটা হয়েছে নিশ্চয়ই। তো চলো কি করবো, পোড়া পোড়া খাবারই খেতে হবে। এটা দেখো, এটা একটু অন্য টাইপ করে করলাম, জানি না এটা কেমন হবে। এটাও মনে হচ্ছে পুড়ে গেছে না কি এখন, না এটা একটু ভালো হয়েছে মনে হচ্ছে, এটা একটু হলেও ভালো লাগছে দেখতে। এরকম হয় কিনা দেখো, এই কয়েকটা দিন প্রায় আমার এই জিনিসটা হচ্ছে, দেখো তোমরা। বুঝতে পারছি না কেন হচ্ছে আমার, প্রায় 2-3 দিন ধরে হচ্ছে আমার এই জিনিসটা। এই যে হবে, আরও কিছুক্ষণ পরে হবে। মানে তোমরা যদি মানে একটা খুব বড়ই একটু চিন্তা ভাবনা লাগছে, আমি বুঝতে পারছি না 2-3 দিন ধরে জানো তো এই প্রবলেমটা আমার হচ্ছে। প্রবলেম মানে কষ্ট তো তেমন কিছু হয় না, কারো যদি হয়ে থাকে মানে আমি বুঝতে পারছি না। তো আমার হাজব্যান্ড বললো যে এটা নার্ভের কিছু একটা প্রবলেম হলে এটা হয়। আমি তো ভাবছি যে না আমার কিছু না রোগ টোগ না হয়ে যায়, সেটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক আমি বুঝতে পারছি না, তো সারাদিন প্রায় হচ্ছে। আর আমার ছেলেকে জিজ্ঞেস করলে ও তো বলছে এটা নাকি এখানে আমার পোকা রয়েছে। তো এই যে আজকের আমার দুপুরের মেনু রোজ হচ্ছে পান্তা রয়েছে এখানে, মসুর ডাল দিয়ে বড়া ভেজে নিয়েছি। আর এই যে তোমরা একটা কালো কালো বেগুনি টাইপের রং দেখছো, এটা হচ্ছে বিট দিয়ে ডিম ভাজা করেছি। এই হচ্ছে আজকে আমার মেনু পান্তা দিয়ে, এই হচ্ছে আমার মেনু। পাঁপড়ও রয়েছে। তো এই যে মৈনাকের এটা হচ্ছে থালা, এখানে রয়েছে ব্রাউন রাইস দিয়ে আজকে ওকে খিচুড়ি করে দিয়েছি। এখানে রয়েছে পাঁপড়, আর এখানে রয়েছে ওই মুসুর ডাল দিয়ে যেটা ভাজা করেছিলাম পেঁয়াজ দিয়ে, মুসুর ডালের বড়া যেটাকে বলে। আর এখানে এখানে আমি তো ভুলে যাচ্ছি, আবার এটা কি বল, এটা কি এটা কি এটা কি, এটা ডিম ভাজা। পকোড়া, বিটরুট। মা খাবো? হ্যাঁ খাওয়া শুরু করো, স্টার্ট করে দাও। তো যারা যারা আমার মিনি ব্লগ দেখেছো তারা অবশ্যই এই রেসিপিটা আমার দেখে নিয়েছো, যদি না দেখে থাকো আমার মিনি ব্লগটা দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই দেখতে পারো। তো মনের মতন সমস্ত ফল নিয়ে আমি চিড়ের সঙ্গে দই মিশিয়ে আমি একটা ফলাহার করতে চলেছি। তো সেটাই তোমাদের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করেছি। তো দেখতেই পাচ্ছ তোমরা, অবশ্যই কিন্তু গরমকালে এটা খাওয়া কিন্তু খুবই স্বাস্থ্যকর। আর আমি কেন, আমার পরিবারের সবাই খায়, আমার ছেলেও খেতে ভীষণ ভালোবাসে এটা। জানি বাচ্চারা খেতে চায় না, কিন্তু তাদেরকে যদি ভুলিয়ে ভালিয়ে একটু টেস্টি করে বানানো হয় না, নিশ্চয়ই খেয়ে নেবে। আর আমার ছেলে তো টক দই খেতেও ভীষণ ভালোবাসে, তো সেই জন্য আমার কোনো না অসুবিধা হয় না। তোমরা যারা যারা ছোটো বাচ্চাদেরকেও খাওয়াতে চাও, তোমরা এক চেষ্টা করবে মিষ্টি দই খাওয়াতে। অনেক বাচ্চারা তো টক দই খেতে চায় না, আমার বাচ্চা খায়, তাই আমি ওকে টক দই দিয়ে বানিয়ে দিচ্ছিলাম। ও মিষ্টি দইটা খুব পছন্দ করে না, তো তোমরা মিষ্টি দই দিয়েও কিন্তু বানিয়ে খেতে পারো। আমাদের এটা তো প্রায় প্রত্যেক দিনই আমরা টিফিনের সময় খেয়ে থাকি, আর এটা তো ভীষণই স্বাস্থ্যকর তাই জন্যে। আর এখন যেভাবে গরম পড়েছে, তো শরীরকে তো সুস্থ রাখতেই হবে, তাই না? আর আমার ছেলের তো সামনেও পরীক্ষা রয়েছে, সেই জন্য এখন থেকেই আমি চেষ্টা করছি ওকে একদম ভালোভাবে রাখার। এটা আমার মিনি ব্লগে বলা হয়নি, এখানে তোমাদের একবার বলে দিচ্ছি। তোমরা তোমাদের নিজের মনের মতো করে তোমরা ফল নিতে পারো, যে ফ্রুটসগুলো তোমাদের বাচ্চারা খেতে ভালোবাসে, এমনকি তোমরা খেতে ভালোবাসো, সেই সব ফলগুলো নেওয়ারই চেষ্টা করো। আর হ্যাঁ, যেটা আরেকটা জিনিস আমি ভুলে গিয়েছিলাম, তোমরা মেখে প্রায় 2-3 মিনিট রাখতে পারো, অথবা তোমরা চিঁড়েটাকে এক কাজ করতে পারো, আগে একটু জলে ভিজিয়ে রাখতে পারো। মানে ধরো 1-2 সেকেন্ডের জন্য একটু ধুয়েও তোমরা চিঁড়েটা ব্যবহার করতে পারো। তো আমি সরাসরি ব্যবহার করেছি, কারণ দই দিয়ে মানে জল ছাড়া দই দিয়ে আমি এটা বানাতে চেয়েছিলাম। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। এখন তোমাদের জানাই টাটা।